আমি পুলিশের চাকরি হারিয়েছি, কিন্তু দেহের শক্তি হারাইনি। পুলিশের পিস্তল আমি জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেই। কোন ভালোবাসা? একটি হাতের আংটি পরিয়ে গ্রামের একটি সহজ সরল মেয়েকে যে মিথ্যে সান্ত্বনা দিয়ে এসেছিলেন সেই ভালোবাসা। একদিকে রয়েছে লিজেন্ডারি অভিনেত্রী শাবানা এবং অন্যদিকে রয়েছে ক্রাশ কুইন শাবনূর। ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা সুখে দুঃখে, আমার সুন্দর মানুষ একটা কথা শোনো। তারা দুজনেই বাংলা সিনেমাকে দারুণভাবে শ্রমিদ্ধ করেছে। বাংলা সিনেমায় কারোরই অবদান কম নয়, তাদের অভিনয় ছিল অসাধারণ। একটা মেয়ের ইজ্জত বদমাশকে বাঁচানোর জন্য আপনারা অবস্থান ধর্মঘট করছেন, কিন্তু আমি আইনকে খেলার পুতুল হাতে দেব না। কোন ভালোবাসা? একটি হাতের আংটি পরিয়ে গ্রামের একটি সহজ সরল মেয়েকে যে মিথ্যে সান্ত্বনা দিয়ে এসেছিলেন সেই ভালোবাসা। তাদের অভিনয় দিয়ে একজন অন্যজনকে ছাড়িয়ে গিয়েছেন এবং তাদের দুজনের অভিনয় পছন্দ করে না এমন মানুষ হয়তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কেউ তো জানে না কখন যে কার কি হয়, থাকতো যদি প্রেমের আদালত। কারো মতে শাবানা সর্বকালের সেরা নায়িকা, আবার কারো মতে শাবনূর সর্বকালের সেরা নায়িকা। আসলে তাদের নিয়ে এমন মতামতের অমিল থাকার যথেষ্ট কারণও রয়েছে। তারা দুজনেই একজন অন্যজনের চেয়ে রূপে গুণে অভিনয়ে কেউ কারো থেকে পিছিয়ে নয়। আমি পুলিশের চাকরি হারিয়েছি, কিন্তু দেহের শক্তি হারাইনি। পুলিশের পিস্তল আমি জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেইনি। তোমার বোনের অপমান তোমার কাছে অপমান মনে হলো, আর আমার বাবার অপমান কোনো অপমান না। অভিনয় এবং রূপে গুণে দুজনেই 16 আনা। বাংলা সিনেমার দর্শকরা দুজনকেই 100-তে 100 নাম্বার দিয়ে থাকে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে আমরা জানব তাদের দুজনের মধ্যে কে সেরা ছিল এবং বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি ছিল। তো চলুন জেনে নেওয়া যাক এই দুজনের ভিতরে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি ছিল। আর গাইস, ভিডিও শুরু করার আগে শাবনূর এবং শাবানা সম্পর্কে সামান্য কিছু কথা। কুইন অফ রোমান্স শাবনূর এবং বিউটি কুইন শাবানা, এই দুজনেই ছিলেন ঢালিউড তথা বাংলা চলচ্চিত্র শিল্পীর মোস্ট পাওয়ারফুল দুজন অভিনেত্রী। পয়সা ফেকো, খেলা দেখো, এমন মজা পাবে না। সাথী তুমি আমার জীবনে। শাবনূর একটানা 15 বছর যাবত এবং শাবানা 30 বছর যাবত দুর্দান্ত দাপুটের সঙ্গে অভিনয় করে গেছেন। শাবনূর জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন সময়ে শাবানার সঙ্গে স্ত্রী হত্যা চলচ্চিত্রে অভিনয় করেছিল। মোতালেব হোসেন পরিচালিত স্ত্রী হত্যা চলচ্চিত্রে আরও ছিলেন অ্যাকশন হিরো জসিম, অমিত হাসান, নাসির খান ও হুমায়ুন ফরিদি। অ্যাকশন ড্রামা ভিত্তিক চলচ্চিত্র স্ত্রী হত্যা 1996 সালের ঈদে মুক্তি পেয়ে সুপার ডুপার হিট ব্যবসা করেছিল। একটা আশ্চর্যের বিষয় হচ্ছে শাবনূর ও শাবানা স্ত্রী হত্যা ব্যতীত আর কোনো চলচ্চিত্রে তাদের একসঙ্গে দেখা যায়নি। তো যাই হোক গাইস, এবার চলুন এই দুই অভিনেত্রী সম্পর্কে জানা যাক। আর গাইস, আপনারা এই দুই অভিনেত্রীর ভিতরে কাকে সেরা মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে জেনে আসি তাদের দুজনের সিনেমায় অভিষেক সম্পর্কে। নায়িকা শাবানার অভিষেক হয়েছিল শিশুশিল্পী হিসেবে 1962 সালে মুক্তিপ্রাপ্ত নতুন সুর সিনেমার মাধ্যমে। এরপর 1966 সালে তিনি আবার বনবাস রূপবান চলচ্চিত্রে রূপবান কন্যা সোনা ভানের চরিত্রে অভিনয় করেন। এরপর 1967 সালে তিনি প্রথম নায়িকা হিসেবে জঙ্গলি মেয়ে ও চকরি সিনেমা দুটিতে অভিনয় করেন এবং এই দুটি সিনেমা তাকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দিয়েছিল। অপরদিকে শাবনূরের অভিষেক হয়েছিল 1993 সালে চাঁদনি রাতে চলচ্চিত্রের মধ্য দিয়ে। তবে তার প্রথম চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরবর্তীতে তিনি সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে সফলতার মুখ দেখেন। সেই তুলনায় শাবনূরের চেয়ে শাবানার অভিষেক এগিয়ে ছিল এবং ব্যবসায়িকভাবে সফল ছিল। এবার চলুন তাদের দুজনের সাফল্য সম্পর্কে জানা যাক। 80-র দশকে শাবানা বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্র দর্শকদের উপহার দেন। শাবানা 80-র দশকে একে একে অভিনয় করেন সখী তুমি কার, শেষ উত্তর, ছুটির ঘণ্টা, 2 পয়সার আলতা এবং ভাত দে, আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে তার ভাত দে চলচ্চিত্রটি ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে। এছাড়াও শাবানা অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছে। সেই সিনেমাগুলো দর্শকদের মনে আজীবনের জন্য জায়গা করে নিয়েছে। অপরদিকে শাবনূর 90 দশকের মাঝামাঝি সময়ে জনপ্রিয়তার একদম শীর্ষে ছিল। তিনি তার জনপ্রিয়তা ধরে রেখেছিল 2008 সাল পর্যন্ত। তিনি একে একে অভিনয় করেছিল সুজন সখী,
স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, আনন্দ অশ্রু, বিয়ের ফুল, ফুল নেব না অস্ত্র নেব, প্রেমের তাজমহল, স্বামী স্ত্রীর যুদ্ধ, ও প্রিয়া তুমি কোথায়, বউ শাশুড়ির যুদ্ধ এবং বলবো কথা, বাসর ঘরে ইত্যাদি ছবিগুলোতে। শাবনূরও বাংলাদেশে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে এবং শাবানা ও শাবনূর মিলে বাংলাদেশে অনেক কালজয়ী গান উপহার দিয়েছে, যে গানগুলো এখনও দর্শকরা ইউটিউবে সার্চ করে দেখে। কেউ তো জানে না কখন যে কার কি হয়, মোর জীবনের ভাবনা চলার পথে ক্ষণিক দেখা, এটি শুধু অভিনয়। বিধি তুমি বলে দাও আমি কার, ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা সুখে দুঃখে। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। তো শাবনূর এবং শাবানার কোন গানগুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন। এবং দর্শক, শাবনূর এবং শাবানার ভিতরে কার সিনেমাগুলো সবচেয়ে বেশি ব্যবসা সফল ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এবার তাদের পুরস্কার সম্পর্কে জানা যাক। পুরস্কারের কথা বলতে গেলে শাবনূর তার জীবনে চলচ্চিত্র অভিনয়ের জন্য একবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি জিতেন এবং সব মিলিয়ে তিনি 10 বারের বেশি মেরিল প্রথম আলোর পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছেন। এবং অপরদিকে শাবানা মোট 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি অসংখ্য দারুণ সব পুরস্কার পেয়েছেন তার জীবনে। তো এই দুই অভিনেত্রীর ভিতরে বর্তমানে কেউ এই সিনেমার সঙ্গে যুক্ত নয়। তো গাইস, এবার আপনাদের পালা। আপনারা কমেন্ট করে আপনার পছন্দের অভিনেত্রীকে সেরা প্রমাণ করুন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তুমি মোর জীবনের ভাবনা, ভাবনা। আমি কথা দিচ্ছি আমরা কোনোদিন আপনাদের কোনো ক্ষতি করব না।